গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কৌশিকী দুর্গাকে বলছে, জানিস তো অফিসে একটু পরেই মিস্টার বোস আসছে, সাথে চন্দ্রনাথ মুখার্জিও আসছে। যা শুনে দুর্গা বলতে থাকে, কেন আসছে? তখন কৌশিকী বলতে থাকে, জানিস তো আবার কেন আসছে? তো ওর অফিসে কাজকর্ম দেখতে আসছে। তখন দুর্গা বলে, জানিস তো কাজকর্ম নয়, এটা হচ্ছে তোকে যাচাই করতে আসছে, তুই দুর্গা না জগদ্ধাত্রী। এগুলো রাজনাথ মুখার্জি ফোনে সব শুনছে। তখন কৌশিকী বলতে থাকে, ওদের এখন একটাই টার্গেট, জানিস দুর্গা, তুই তুই হচ্ছিস ওদের টার্গেট। কারণ ওরা ভালো করেই জানে এই মুখার্জি পরিবার এবং ইন্ডাস্ট্রি সব কিছুর উপরে তুই আছিস, তাই ওরা চাচ্ছে তোকে মেরে ফেলবে। এখন তুই টার্গেট। যা শুনে তো দুর্গা অবাক হয়ে যায়। তখন রাজনাথ মুখার্জি দুর্গাকে ফোন দিয়ে বলতে থাকে, দুর্গা কি হয়েছে? আর তখন দুর্গা বলে, জানিস তো অফিসে তোর ভাই এবং তোর বউ, এমনকি তোর বৌমা আসছে যাচাই করতে আমি দুর্গা না জগদ্ধাত্রী। যা শুনে তো রাজনাথ অবাক হয়ে যায়। তখন রাজনাথ বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। আর তখন রাজনাথ কালীবোসকে বলে, কালীবোস আমাকে এক্ষুনি যেতে হবে। তো সব কিছু খুলে বললে কালীবোস অনেক ভয় পেয়ে যায়। আর রাজনাথ তখন আশ্রম থেকে চলে যায়। এদিকে দেখা যায় চন্দ্রনাথ মুখার্জি, বৈদেহী মুখার্জি এবং মেহেন্দি মুখার্জি চলে এসেছে অফিসে। কৌশিকী এবং দুর্গাকে বলতে থাকে, আসতে পারি? আর তখন কৌশিকী বলে, আমাকে না বলে যে মালকিন তাকেই বলো, আমার পিছনেই দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে এই অফিসের, শুধু অফিসের না, মুখার্জি বাড়ি সব কিছু সর্বসেবা, তাই অফিসে অনুমতি নিতে হলে ওর কাছ থেকে নিতে হবে। তখন চন্দ্রনাথ মুখার্জি বলে, আসতে পারি মালকিন? ক্রিটিসাইজ করে কথা বলতে থাকে। আর তখন দুর্গা বলে, এই চাঁদবদন, তোর অভ্যাস না ঠিক হবে না, বুঝতে পেরেছিস? তোর এই যে পিঞ্চ মেরে কথাগুলো কখনোই সঠিক হবে না, তুই এভাবে না কথা বলেই যাবি, তুই কখনোই শুধরাবি না। তখন চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে, এই তুমি না ভদ্র ভাষায় কথা বলো, মনে রাখবে এটা কিন্তু অফিস, বুঝতে পেরেছ? এটা কিন্তু বাসা নয়। আর তখন দুর্গা বলে, তুই তোর ব্যবহার ঠিক করতে পেরেছিস? তুই যে আমাকে বলছিস, শোন একদম না পিয়াজি করবি না, তাহলে কিন্তু ওই যে ফ্লোরে লোকজন রয়েছে আমার আন্ডারে কাজ করছে, ওদেরকে বললে না তোকে একদম তুলে নিয়ে যাবে। আর তখনই ওইখানে মিস্টার বোস চলে আসে। বোস এসে বলতে থাকে, ম্যাডাম, মিস্টার মুখার্জিকে ডেকেছি আমার সঙ্গে প্রজেক্টে একটু কাজ করার জন্য। তখন দুর্গা বলতে থাকে, আচ্ছা আপনাদের দুজনের ব্যাপারটা নয় বুঝলাম, তাহলে এরা দুজন কেন এসেছে? আর তখন কৌশিকী বলে, বুঝতে পারছিস না কেন এসেছে? যাচাই করার জন্য এসেছে। তখন দুর্গা বলে, কি বলছিস কৌশিকী, যাচাই করতে এসেছে? তখন কৌশিকী বলে, হ্যাঁ যাচাই করতে এসেছে, তুই যদি এখানে থাকিস তাহলে ডিপার্টমেন্টে জগদ্ধাত্রী রয়েছে। যা শুনে বৈদেহী বলতে থাকে, কি বলছো কৌশিকী? তখন বলতে থাকে, হ্যাঁ ঠিক বলছি, তোমরা না এখানে 4 জন এসেছো, 3 জন এখানে এসেছো আর একজন ডিপার্টমেন্টে পাঠিয়েছো, তাই না? বল কাকে পাঠিয়েছো? আর তখনই দেখা যায় কৌশিকী মুখার্জির ফোন চলে আসে। স্বয়ম্ভু ফোন করে বলছে, বর্দি এখানে না প্রীতি এসেছে, পৃথাকে নিয়ে চলে এসেছে। যা শুনে তো কৌশিকী অবাক হয়ে যায়। আর তখনই দুর্গা ফোন নিয়ে নেয়। দুর্গা ফোন দিয়ে বলতে থাকে, হ্যাঁ বাপ শুন, ওই অপ্রীতিকরকে না ফোনটা দে, আমি কথা বলবো। তখন প্রীতিকে অনেক ভয় দেখাতে থাকে। দুর্গা বলছে, কিরে ওইখানে এসেছিস, যাচাই করতে এসেছিস না? দাঁড়া, এইবার না তোকে 24 ঘন্টা ডিপার্টমেন্টে আটকে রাখতে বলবো, বুঝতে পেরেছিস? তখন তাহলে তোর এই পেঁয়াজ না বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আর একদম বাড়াবাড়ি করবি তো একবার মেরে একদম পোল্যান্ড পাঠিয়ে দিব, বুঝতে পেরেছিস? আর তখন স্বয়ম্ভুকে বলে, বাপ ওকে না একদম আটকে রেখে দে, ওকে জেরো কর, 24 ঘন্টা আটকে রেখে দে। আর তখন স্বয়ম্ভু বলে, তাহলে মেয়েকে কি করব? তখন দুর্গা বলে, আরে না মেয়েকে বসিয়ে রাখ। আরে না মেয়েকে আবার কি করবি, মেয়েকে ছেড়ে দিবি, ও তো ঘরে বসেই থাকে ফুলদানির মতো। তাহলে তখন স্বয়ম্ভু ফোনটা রেখে প্রীতিকে বলতে থাকে, হ্যাঁ দুর্গা বলেছে তোমাকে জেরো করতে বলেছে, আর 24 ঘন্টা তোমাকে থাকতে বলেছে ডিপার্টমেন্টে। যা শুনে প্রীতি অনেক ভয় পেয়ে যায়। তখন পৃথাকে বলে, চল পৃথা আমরা চলে যাব। আর তখন পৃথা বলে, কেন শপিং করবে না? তখন প্রীতি বলে, চুপ কর, শপিং তাড়াতাড়ি আয়। তখন পৃথাকে নিয়ে প্রীতি ভয়ে চলে যায়। স্বয়ম্ভু মিটিমিটি হাসতে থাকে। এদিকে দুর্গাকে ফোন করে জানিয়ে দেয় যে চলে গিয়েছে মা মেয়ে। যা শুনে দুর্গা আর সবাইকে বলতে থাকে, চলে গিয়েছে অপ্রীতিকর, চলে গিয়েছে ভয়ে। আর তখন দুর্গা
চন্দ্রনাথ মুখার্জির মিস্টার বোসকে অনেক অপমান করে তো প্রজেক্টে কাজ করার জন্য পাঠিয়ে দেয়, বলছে তার কাছ থেকে সঠিক তথ্য নিয়ে আসতে। সঠিক তথ্য না আনলে তাদেরকে একদম মধ্যপ্রদেশ পাঠিয়ে দিবে মেরে। অন্যদিকে দেখা যায় এদিকে দুর্গা বৈদেহী মুখার্জিকে বলতে থাকে, কি ঠাম্মা? আর তখন বৈদেহী বলে, এটা অফিস, এখানে না ঠাম্মা বলবে না। তখন দুর্গা বেশি করে ঠাম্মা বলতে থাকে আর বলতে থাকে, ঠাম্মা তুমি কি যাবে নাকি তোমাকে ডিপার্টমেন্টে পাঠানো হবে 24 ঘন্টা আটকে রাখার জন্য? তো অনেক কথা বলে বৈদেহীকে ব্ল্যাকমেল করতে থাকে। বৈদেহী তো ভয়ে ওইখান থেকে চলে যায়। আর তখন অবশেষে মেহেন্দি পড়ে থাকে। মেহেন্দি কিছুতেই যায় না, বলছে শুনো আমি কিছুতেই যাব না। আর তখন দুর্গা বলে, কী ব্যাপার ফুলটুসি, কেন যাবে না? আর তখন বলে, আমি অবশ্যই বুঝতে পারছি এর মধ্যে অবশ্যই কিছু রয়েছে, মানে সর্ষের মধ্যে ভূত, ভূত না পেতনি রয়েছে। আর তখন দুর্গা বলতে থাকে, শোন ওইটা সর্ষের মধ্যে নেই, ওইটা না তোর মধ্যেই রয়েছে। যা শুনে তো মেহেন্দি রাগান্বিত হয়ে যায়। আর তখন বলে, বর্দি ও দেখেছো আমার সাথে কিভাবে কথা বলছে? আর তখন কৌশিকী বলে, শোনো মেহেন্দি, কোম্পানি হচ্ছে ওর, ও মালকিন, ও কিভাবে কার সঙ্গে কথা বলবে সেটা ওর ব্যাপার, আমি জানি না। আচ্ছা দুর্গা তুই মেনটেন কর, ঠিক আছে, আমি বরং আসি। আর তখন মেহেন্দি বলতে থাকে, ঠিক আছে বর্দি, আমি আবার ফিরে আসব, কোর্টের আগেই না আমি সব কিছু প্রমাণ করে দিব। আর তখন দুর্গা বলে, এই তুই কি প্রমাণ করে দিবি রে? তখন মেহেন্দি বলতে থাকে, এটা সময় এলে তুমি খুব ভালো করেই দেখবে। এটা বলে মেহেন্দি চলে যায়। তখন দুর্গা ভয় পেয়ে যায়, কৌশিকীকে বলতে থাকে, কৌশিকী আমার মনে হয় ওরা অনেকটাই সন্দেহ করেছে, তা না হলে এভাবে কেন কথা বলছে? তখন কৌশিকী বলে, আমি বেশ বুঝতে পারছি তার ওই সায়েন্স ল্যাঙ্গুয়েজ নিয়ে ওরা সবাই না সন্দেহ করেছে। তখনই দুর্গা তার সায়েন্স ল্যাঙ্গুয়েজের কথাটা কল্পনা করতে থাকে। তখন কৌশিকী বলে, হ্যাঁ আমি ঠিক বলছি দুর্গা, কারণ তুই কাকনকে যে সায়েন্স ল্যাঙ্গুয়েজটা বুঝিয়েছিস ওইটা কিন্তু ভুল ছিল, যেটা ধরতে পেরেছে মেহেন্দি, কারণ মেহেন্দি অল্প কিছু ওই সায়েন্স ল্যাঙ্গুয়েজ ভাষাটা বোঝে, কারণ জগদ্ধাত্রী যখন শিখাতো কাকনকে ও তখন থেকে অনেকটাই শিখে গিয়েছে। যার শুনে দুর্গা বলতে থাকে, সত্যি বলছিস কৌশিকী, ও জানে? তখন বলে, হ্যাঁ ও অবশ্যই জানে, আর সেখান থেকেই এই সন্দেহের সূত্রপাতটা হয়েছে। তখন দুর্গা বলতে থাকে, তাহলে কি করব আমরা এখন? তখন কৌশিকী বলে, সেটা আমি জানি না, তবে নেক্সট টাইমে কোর্টে ডেট পড়ার সময় জগদ্ধাত্রীকে উঠে দাঁড়াতেই হবে, ওকে কথা বলতেই হবে, এছাড়া আর কোনো অপশন নেই দুর্গা। যা শুনে দুর্গা তো অবাক হয়ে যায়। এদিকে লিলিপুট দিব্যাসেনকে খবর দেয় যে সে আসল খবর নিয়ে এসেছে। লিলিপুট ছোট হলে কি হবে, এবার যে খবর দিবে, যা শুনে দিব্যাসেন অবাক হয়ে যাবে। তখন দিব্যাসেন বলে, তুমি আমাকে খুলে বলো। তখন লিলিপুট বলে, শুনুন, আশ্রমে স্বয়ম্ভু মুখার্জি এবং রাজনাথ মুখার্জি দুজনকে আমি প্রায় সবসময় যেতে দেখেছি, কেউ না কেউ যেতেই থাকে আশ্রমে। আর তখন দিব্যাসেন চিৎকার করে উঠে বলে, এতে কি হয়েছে? হয়তো কোনো প্রয়োজনে যায়, হয়তো ডোনেশন দিবে। তখন লিলিপুট বলে, না, এটা অবশ্যই কোনো কারণ হতে পারে না। আমার মনে হচ্ছে ওইখানে গেলে আপনি জগদ্ধাত্রীর রহস্যটা বের করে ফেলতে পারবেন, কারণ আপনি তো দেখেছেন কিভাবে সে আগে জগদ্ধাত্রী হয়ে উঠেছে, মানে জাসান্নাল হয়ে উঠেছে। সেটা কি কখনোই সম্ভব 21 বছর ধরে যে অসুস্থ রয়েছে? তখন দিব্যাসেন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তবে তোমার এই খবরটা যদি ভুল হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না, কারণ আমার প্রতিটা সময়ের মূল্য রয়েছে, সামনেই কোর্টে ডেট পড়বে। তখনই দিব্যাসেন এবং লিলিপুট ও তার গুন্ডাদের নিয়ে আশ্রমে চলে যায়। আশ্রমে গেলে কালীবোস বলে, তোমরা কেন এখানে এসেছ? তখন কালীবোসের কোনো কথা না শুনে কালীবোসকে ধাক্কা দিয়ে ভিতরে চলে যায় দিব্যাসেন এবং তার গুন্ডারা। তখন কালীবোস আশ্রমের ছেলে মেয়েদের বলে, এই ওকে ধর, কিছুতেই ওকে ভিতরে যেতে দিবে না। তখন বাচ্চারা দিব্যাসেনকে ধরে আটকে রাখে। তো টিউবাস, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে দিব্যাসেন কি জগদ্ধাত্রীকে ধরে ফেলবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।